নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। বাবা হয়তো তার সন্তানকে 9 মাস গর্ভে ধরে না, কিন্তু বুকে করে আগলে রাখে কিন্তু সারা জীবন। কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করেই বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়, অনেক অনেক মিথ্যে কথা এবং উল্টো পাল্টা কথা বলে। তাই সবার কথায় বিশ্বাস করবেন না কখনো। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে আপনার কাছে। কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাই একটা মেসেজ, সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয়, তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কিন্তু কঠিন হয়ে যায়। পুত্রকে চেনা যায় বিয়ের পর, কন্যাকে যৌবনে চেনা যায়, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়। বিপদে বন্ধুকে চেনা যায়, আর লড়াইয়ের সময় ভাইকে চেনা যায়। এটাই হচ্ছে বাস্তব। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর না ফিরে তাকানোই হচ্ছে শ্রেষ্ঠ প্রতিশোধ। এর থেকে বড় প্রতিশোধ কিন্তু আর কিছু হতে পারে না। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে পাক্কা অভিনেতা হতে হবে এবং খুব সুন্দর অভিনয় জানতে হবে। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল কষ্ট দেয় কিন্তু আমাদের। 2500 বছর আগে সক্রেটিস বলে গেছেন, এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হওয়ার কারণে অনুশোচনা করবে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে, আর দুর্নীতিবাজরা তাদের দুর্নীতির উল্লাস করবে। 3টি জিনিস সবসময় মনে রাখবেন। 1, যখন আপনি রেগে থাকবেন তখন কারো সাথে কোনো কিছু উত্তর দিতে যাবেন না। 2, যখন আপনি খুব খুশি থাকবেন তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দেবেন না, কেননা আনন্দের মুহূর্তে কোনো প্রতিশ্রুতি দেওয়াটা কিন্তু ঠিক হবে না। আর 3, যখন আপনি খুব দুঃখে থাকবেন তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। এই 3টি কথা সবসময় কিন্তু মাথায় রাখবেন। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। চারিদিকে সবকিছু অন্ধকার মনে হলে আবার দেখবেন হয়তো আপনি সেই অন্ধকারের মধ্যে একমাত্র আলো। শিখতে হয় কিন্তু আমাদের মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে, তিনি অন্যের পরিশ্রমকেও কিন্তু অনেকটা সম্মান করে, কখনো কাউকে হিংসে করে না। আপনাকে উপরে ওঠাতে কেউ কিন্তু আপনার জন্য হাতটি বাড়িয়ে বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই রেডি হয়ে আছে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য। তাই খুব সাবধানে পা ফেলতে হবে এবং খুব সাবধানে কিন্তু চলতে হবে। যে জিনিসগুলো টাকা থাকলেই কিন্তু কেনা যায় না, সেগুলি কি কি শুনে নিন। যেমন আদব কায়দা, বিবেক, সম্মান, চরিত্র, কাণ্ডজ্ঞান, বিশ্বাস, ধৈর্যজাত সততা এবং ভালোবাসা। এগুলো কিন্তু টাকা থাকলে কিনে পাওয়া যায় না, এগুলো অর্জন করতে হয়। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি হচ্ছে সময়, আর ক্লান্ত হলে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি হচ্ছে শক্তি, আর স্বার্থের মধ্যে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি হচ্ছে মনুষ্যত্ববোধ। যতই চ্যাটিং আর ডেটিং করো না কেন, আসল সেটিং কিন্তু উপরওয়ালার হাতেই আছে। তুমি হয়তো ভাবছো যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা তোমায় সারা জীবন মনে রাখবে। কখনোই না, তুমি ভুল ভাবছো। এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয়েছে, কিন্তু কজনই বা মনে রেখেছে? বেশিরভাগই কিন্তু মনে রাখে না। আমাদের প্রিয় মানুষগুলোই সব থেকে বেশি কিন্তু বড় অকৃতজ্ঞ। তোমার গোপন বিষয় যদি নিজে গোপন রাখতে না পারো, তাহলে
যার কাছে তুমি শেয়ার করবে সে গোপন রাখবে, এটা কিভাবে সম্ভব? তাই নিজের গোপনীয়তা নিজের কাছেই গোপন রেখো, অন্যকে কখনো শেয়ার করতে যেও না। সময় কিন্তু দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই জীবনে সফল হয় ও সার্থক মানুষ হিসেবে পরিচিত হয়। কখনো কখনো রাগ হাসির থেকেও কিন্তু স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরই করা যায়। সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে, তুমি কি রাগ করেছ গোলাপ দেয়নি বলে? তুমি তো বন্ধু আমার, গোলাপের চেয়েও দামি, তাই তো তোমায় নিয়ে সাজাই গল্প আমি। যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিছুই বুঝিস না, বুঝবিও না, চুপ করে থাক। আর এখন সবাই বলে তুই একটু বেশি বুঝিস, চুপ করে থাকতো। তাহলে বলুন তো, ছোটবেলায় আমরা একরকম শুনেছি আর বড়বেলায় এসে আর একরকম শুনছি, কি যে অবস্থা! এটাই মনে হচ্ছে বাস্তব। ভালো থাকুক মুখোশ পরে থাকা মানুষগুলো, ভালো থাকুক পিছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো, ভালো থাকুক বিশ্বাস ভাঙা মানুষগুলো, ভালো থাকুক প্রয়োজনে ব্যবহার করে দরকারের সময় পালিয়ে যাওয়া মানুষগুলো, ভালো থাকুক সেই স্বার্থপর মানুষগুলো। পরিবেশ পরিস্থিতি মানুষকে কিন্তু পরিণত করে তোলে। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ কিন্তু নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা তার পাওয়ার যোগ্যতা তার কাছে আছে। কারো কাছ থেকে ভালোবাসার পাওয়ার আনন্দটা আর দূরে থেকে ভালোবাসা অনুভব করা, দুয়ের মধ্যে যে কতটুকু ফারাক সেটা ওই দুইজন ছাড়া আর কিন্তু কেউ বুঝবে না। পেটের ক্ষুধার থেকে যেমন চোখের ক্ষুধা ভয়ঙ্কর, আবার চোখের ক্ষুধার থেকে মনের ক্ষুধা কিন্তু শতগুণ বেশি ভয়ঙ্কর। বোকা মানুষগুলো ধোঁকা খায় সততাকে আঁকড়ে। মানুষ কষ্টে জীবন অতিবাহিত করে, সরলতা সুযোগ নিয়ে মানুষ তাদেরকে কিন্তু অনেক ধোঁকা দেয়, মানুষকে আঘাত দেয়। কিন্তু স্বার্থপর মানুষগুলো আনন্দে কিন্তু সারা জীবন কাটিয়ে দিয়ে যায়। জীবনে বেঁচে থাকাটা এত সহজ নয়, বাঁচতে হলে হাজার পার মরতে হবে এই দুনিয়ার কাছে, পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে। মন উজাড় করে সবাই কিন্তু ভালোবাসতে জানে না, যে জানে তাকে দুনিয়ার নজরে খানিকটা বোকা হতে হয়। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায় হয়তো, তবে মানুষের ভালোবাসা পাওয়া যায় না কখনো। মানুষের ভালোবাসা পেতে হলে অবশ্যই নিজের দিক থেকে বিশ্বস্ত থাকতে হয়। যে নিজেকে বাঁচিয়ে নিজের জন্য লড়তে জানে না, আপনি হাজার যুদ্ধ করলেও তাকে বাঁচাবার লাভ হবে না বা বাঁচাতে পারবেন না। নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। শত ব্যস্ততার মাঝেও যে মানুষটা আপনাকে সময় দেয়, সেই প্রকৃত অর্থে আপনার প্রিয়জন। কেননা এই ব্যস্তময় পৃথিবীতে সবাই তো সময়ের বিবর্তনে প্রিয় মানুষকে ভুলে যায়। শোনেন, কখনো কষ্ট পেতে চান না তো? তাহলে এটা মেনে চলুন, নিজের দুর্বলতা অন্যের কাছে কখনো প্রকাশ করবেন না, কারণ দুর্বলতার সুযোগ নিতে কেউ কিন্তু কখনো ছাড়ে না। আপনি সবসময় নিজেকে গুছিয়ে রাখবেন, এতে ঘন ঘন মানুষের কাছে আশা নিয়ে মন ভাঙা অবস্থায় আপনাকে কিন্তু ফেরত আসতে হবে না। আজ যে জিনিসটা না পেয়ে আপনি ফ্যাল করে কাঁদছেন, ঠিক কয়েক বছর বাদেই এই ব্যাপারটা ভেবেই আপনার কিন্তু অনেক অনেক হাসি পাবে। কখনো ভুলেও ফ্যাল করে কারোর জন্য কেঁদে মাথা নষ্ট করে বলবেন না যে আজ থেকে ভুলে যাব, আজ থেকে আমি তোমাকে মনে রাখবো না। এটা কখনোই বলবেন না। একটা রাত কারোর জন্য খুব রোমান্টিক, আবার কারোর জন্য একাকিত্বের উচ্ছ্বাস, আবার কারোর জন্য নীরব কান্না, তো কারোর জন্য গাঢ় দীর্ঘ নিঃশ্বাস, আর কারোর জন্য খুব সুন্দর। আর কেননা রাতে চাঁদের দেখা মেলেছে, তাই রাত যতই কষ্টের হোক না কেন, যতই আনন্দের হোক না কেন, রাত কিন্তু সত্যিই সুন্দর। সুন্দর একটা সময়ের জন্য অপেক্ষা করেন, আপনিও একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হয়ে উঠবেন। আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে, অফলাইন থাকলে তার চিন্তা হবে,
আপনার সাথে কথা বললেই তার আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এত প্রিয় হবেন, অপেক্ষা করুন, দিন আপনারও আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। বুদ্ধিমানরা প্রেমে পড়ে কিন্তু একবার, আর বোকারা প্রেমে পড়ে বারবার। তাই কখনো বোকা হবেন না, বোকা হয়ে বারবার কারো প্রেমে পড়বেন না। এতে কিন্তু কষ্ট আর চোখের জল ছাড়া কিছুই পাবেন না জীবনে। আপনি কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলবেন, কিন্তু স্বার্থপররা কখনো আপনার খোঁজ নেবে না। এটাই বাস্তব। স্বার্থপর কখনো কারো খোঁজ নেয় না। ভালোবাসার অভিনয় করে একটা মানুষকে কখনোই ঠকাবেন না, যে কিনা আপনাকে প্রিয় মানুষ বানিয়ে রেখেছে। মনে রাখবেন, প্রকৃতির হিসাব কিন্তু বড্ড কঠিন। সেটা কিন্তু একদিন সুদে আসলে আপনাকে ফিরিয়ে দেবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন। আর এতক্ষণ ধরে আমার বন্ধুরা ধৈর্য সহকারে যারা ভিডিওটি শুনলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।